আফগানিস্তানের তালিবানদের পক্ষ থেকে কালকে একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়। সেখানে পাকিস্তান সেনাবাহিনী যে কতটা বড় মিথ্যুক তা তারা প্রমাণ করে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বন্দুক এবং প্যান্ট খুলে তারা উল্টো করে ঝুলিয়ে দিয়ে বিভিন্ন ভিডিও সার্কুলেট করে দেয়। কালকে আফগানিস্তানের পক্ষ থেকে রীতিমতো সেলিব্রেশনের ভিডিও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে তারা যেভাবে পরাস্ত করেছে তার একাধিক ফুটেজ, ভিডিও, ছবি, সমস্ত প্রমাণ তারা আন্তর্জাতিক স্তরের সামনে কালকে প্রডিউস করেছে। আফগানিস্তান পক্ষ থেকে যে ভিডিও সামনে এসছে আমি একটু আপনাদের দেখাবো, তাহলেই আপনারা বুঝবেন কিভাবে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে আফগানিস্তানের তালিবানরা। এবং এই ভিডিও ছবি প্রমাণ করে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রের বিপক্ষে কোনো শক্তিশালী প্রতিরোধী করতে পারেনি, উল্টে তাদের ব্যর্থতা ঢাকতে তারা একাধিক মিথ্যে তথ্য দিয়েছে। 20 জন আফগানিস্তান 200 জন আফগানিস্তান সেনাকে তারা মেরেছে এই খবর তারা ছড়িয়ে দিয়েছে এবং ইনফরমেশন ওয়ারফেয়ারে যা তারা অপারেশন সিন্দুরের সময় করেছিল ঠিক সেভাবে আফগানিস্তানকে হারানোর চেষ্টা করেছে। কিন্তু আজকে আফগানিস্তানের পক্ষ থেকে কংক্রিট এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেওয়া হলো পাকিস্তান সেনাবাহিনী ডুরান্ট লাইনের 2600 কিলোমিটার যে জায়গা আছে সেখানে 7টি চেকপোস্ট হারিয়েছে এবং আফগানিস্তানের একাধিক সেনাবাহিনীর কর্তারা পাকিস্তান সেনাবাহিনীর 7 জন সদস্যকে এখনো নিজেদের হেফাজতে রেখেছে এবং তাদের প্যান্ট খুলে বন্দুককে ঝুলিয়ে দিয়ে আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিয়েছে তারা পাকিস্তানের ড্যামেজটা ঠিক কতটা করেছে। পাশাপাশি পাকিস্তানের শেষ এক সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর আইএসআই এর পক্ষ থেকে একাধিক মেজর চেঞ্জেস কিন্তু নিয়ে আসা হলো। সেই রিপোর্ট আজকে সামনে চলে আসে এবং ইন্টেল রিপোর্ট, যে রিপোর্ট পাকিস্তানের গোয়েন্দা দপ্তরের বর্তমান অবস্থা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড করে দেয় এবং পাকিস্তানের আইএসআই নাকি নিজেদের রিপোর্টে স্বীকার করেছে তারা নাকি তাদের কন্ট্রোল পাকিস্তানের বিভিন্ন জায়গায় হারিয়ে ফেলেছে। একাধিক সোর্স কি কনফার্ম করেছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টের উপর মেজর কিছু চেঞ্জেস আসতে চলেছে। এই আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে হারার ফলে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের মিলিটারি বিভিন্ন বেস ক্যাম্প এবং একাধিক অফিসারকে তারা ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। শেষ দুদিনে তারা অলরেডি কিছু মেজর ট্রান্সফার করেছে। এমনকি আইএসআই এর পক্ষ থেকে যিনি ডিজিসি মেজর জেনারেল ফয়সাল নাসির, যে ভদ্রলোক গ্রাউন্ড লেভেলের পলিটিক্সটাকে সামলাতেন, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে হঠাৎ করে, কারণ গ্রাউন্ড লেভেলের পলিটিক্স সম্পূর্ণভাবে আইএসআই কে ব্যাকফুটে ফেলে দিয়েছে এবং আইএসআই আগে যেভাবে পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সকে কন্ট্রোল করত সেই কন্ট্রোলের জায়গা কিন্তু তারা নষ্ট করে ফেলেছে এবং 3 বছর ধরে যিনি এই গ্রাউন্ড পলিটিক্সকে কন্ট্রোল করতেন সেই ফয়সাল নাসিরকে বদলি করে দেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। অর্থাৎ প্রমাণ হয়ে যায় যে আইএসআই নিজেও স্বীকার করছে তারা একাধিক জায়গায় ধাক্কা খেয়েছে এবং এর ফলে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু বিপক্ষে চলে গেছে। দ্বিতীয় যে কারণটি উঠে আসছে সেখানে বলা হচ্ছে আইএসআই প্রথম থেকেই তেহরিকি তালিবানকে সাপোর্ট করেছে। শেষ 4 বছর ধরে তেহরিকি তালিবান ছিল আইএসআই এর সব থেকে বড় অ্যাসেট, কিন্তু এই 4 বছর পর প্রথমবারের জন্য তেহরিকি তালিবান পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, যা প্রমাণ করছে আইএসআই এর বর্তমান পলিসি এবং পজিশন সম্পূর্ণভাবে তেহরিকি তালিবানের বিপক্ষে চলে গেছে, কারণ তেহরিকি তালিবান এখন আফগানিস্তানের তালিবানের অ্যাসেট হয়ে গেছে। অর্থাৎ শেষ 4 বছর ধরে যে সংগঠন পাকিস্তানের হয়ে কাজ করেছে, পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল সেটাকে ডেলিভার করেছে, হঠাৎ করে কি এমন হলো যে তেহরিকি তালিবানের মতো সংগঠন আফগানিস্তানের দিকে ঝুঁকে গেল এবং আফগানিস্তানের তালিবানরা কার্যত এই টিটিপি তেহরিকি তালিবানকে কন্ট্রোল করলো, সেটাই এখন আইএসআই এর কাছে সব থেকে বড় প্রশ্ন। এখানে সোর্স পরিষ্কার বলেছে যে আইএসআই এখানে অ্যাকসেপ্ট করছে যে তেহরিকি তালিবানের এই 180 ডিগ্রি ভোলবদল আসলে তাদের ব্যর্থতা, কারণ তারা তেহরিকি তালিবানকে না চাইতেই আফগানিস্তানের তালিবানদের হাতে সঁপে দিয়েছে, কারণ তারা নাকি ইন্টারনাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে তালিবানের তার উপর থেকে কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। 3 নম্বর যে পয়েন্ট উঠে আসছে সেখানে বলা হচ্ছে আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে গিয়ে যেভাবে
পাকিস্তানের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়েছে, তা আসলে পাকিস্তান গোয়েন্দা দপ্তরের বড় ব্যর্থতা। কারণ এই ধরনের ট্রান্সফরমেশন হতে পারে তা আইএসআই আগে থেকে অনুধাবনই করতে পারেনি। উল্টে আফগানিস্তানের বিদেশমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কাশ্মীর নাকি ভারতের অংশ, যা আসলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ভাবমূর্তিকে সম্পূর্ণভাবে শেষ করেছে। এবং আফগানিস্তানের সরকারের এই যে মেজর পরিবর্তন, তার অনুধাবন করার ক্ষমতা এবং ভিশন পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দাদের ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে তারা রিয়েলাইজ করছে যে তারা কাবুল, আফগানিস্তানের একাধিক অফিসিয়াল, আফগানিস্তানের মিনিস্টার, যাদেরকে দিনের পর দিন কন্ট্রোল করছিলেন, তারা আজকে তাদের হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। এবং আফগানিস্তান এবং কাবুলের উপর থেকেও আইএসআই এর কন্ট্রোল আজকে যেভাবে সরে গেছে, তার ফলেই নাকি কাশ্মীরের মতো একটি সাবজেক্টে ভারতের কাছে অন্তত 3টে গোল খেয়ে গেছে পাকিস্তান, যা আজকে আইএসআই এর ইন্টেল রিপোর্টে উঠে এসছে। 4 নম্বর যে পয়েন্ট, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, নিউজ 18 এর এই রিপোর্টে বলা হচ্ছে যে আইএসআই পাকিস্তানের একটি সংগঠনকে সব থেকে বেশি ভরসা ও বিশ্বাস করত। সেই সংগঠনের নাম তেহরিক-ই-লাইবাক। তেহরিক-ই-লাইবাক এমন একটি র্যাডিক্যাল অর্গানাইজেশন যারা আইএসআই এর হয়ে দিনের পর দিন কাজ করেছে এবং সরকারকে যখন সরানোর প্রয়োজন হতো তখন পাকিস্তান সেনাবাহিনীর অফিসিয়ালরা এই ধরনের সংগঠনকে কাজে লাগিয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিবর্তন করে দিতেন এবং রাস্তায় সরকার বিরোধী আন্দোলনে কেঁপে উঠত পাকিস্তান। উদাহরণস্বরূপ বলা হচ্ছে 2017 সালে যখন নওয়াজ শরীফের সরকারকে সরানোর প্রয়োজন ছিল, ঠিক তখন পাকিস্তান সেনাবাহিনীর কর্তারা এই তেহরিক-ই-লাইবাকের মতো র্যাডিক্যাল ইসলামিস্ট সংগঠনকে রাস্তায় নামিয়েছিলেন। এমনকি 2021 সালে যখন ইমরান খানের সরকারের পতন হয়, তখনও কিন্তু এই তেহরিক-ই-লাইবাক নামক সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই সংগঠন ছিল আইএসআই এর অত্যন্ত ক্লোজড। আইএসআই কার্যত কন্ট্রোল করত, যখনই সরকারকে পরিবর্তনের প্রয়োজন হতো তখন এই সংগঠনকে রাস্তায় নামানো হতো। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম তা হলো এই তেহরিক-ই-লাইবাক সংগঠন সরকার এবং সেনাবাহিনী উভয়ের বিপক্ষে আন্দোলন করছে গাজাকে নিয়ে। কারণ এই সংগঠনের মনে হয়েছে গাজা এবং ইসরায়েলে যেভাবে শান্তি চুক্তি ডোনাল্ড ট্রাম্প করাচ্ছেন তা আসলে ইসলাম বিরোধী এবং পাকিস্তান সরকার কার্যত ডোনাল্ড ট্রাম্পের দালালি করছে, ইসরায়েলকে সমর্থন করছে এবং ইসরায়েলের সঙ্গে বেইমানি করছে, মানে ইসলামের সঙ্গে বেইমানি করছে ইসরায়েলকে সাপোর্ট করে। অর্থাৎ পাকিস্তানের এই সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে ইসলামের সঙ্গে গাদ্দারি করছে। ফলে এই লস্কর-ই-তৈয়বা আন্দোলন করেছে, ইসলামাবাদের লং মার্চ করেছে, যেই লং মার্চে নৃশংসভাবে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী সদস্যরা। 300 জন মৃতের সংখ্যা। এই সংগঠনের যে টপ ক্লাস অফিসিয়াল তিনিও মারা গেছেন বলে একাধিক জায়গায় খবর প্রকাশিত হয়েছে। এখন ইন্টেল রিপোর্ট বলছে যে সংগঠনকে আইএসআই দিনের পর দিন সরকারের বিপক্ষে কাজে লাগিয়েছে, সেই সংগঠন সেনাবাহিনী এবং সরকারের বিপক্ষে যখন আন্দোলন করছে তখন ধরেই নিতে হবে আইএসআই পাকিস্তানের সমস্ত পলিটিক্যাল সারফেস গুলো থেকে, হোল গুলো থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, যা আজকে আইএসআই এর ইন্টেল রিপোর্টেও কিন্তু প্রকাশিত হলো। অর্থাৎ ঘরে ও বাইরে প্রবল বিক্ষোভে মানে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী, আসিম মুনির, এবং এই পার্টিকুলার বিষয়গুলো থেকে পাকিস্তান কিভাবে নিজেকে রিভাইভ করবে তা এখন পাকিস্তানের অফিসিয়ালদের কাছে সব থেকে বড় প্রশ্ন, পাকিস্তান সরকারের কাছে বড় প্রশ্ন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর এই ব্যর্থতা এবং বিপর্যস্ত অবস্থা পাকিস্তান সরকারকেও আন্তর্জাতিক স্তরে রীতিমতো হাস্যকর এক উপাদানে পরিণত করেছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।